আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মুচমুচে মজাদার একটি বিস্কিট রেসিপি। শুধু ডিম আর ময়দা দিয়ে এত মজার বিস্কিট তৈরি করতে হয়, সেটা তোমাদের তৈরি করে না দেখালে তোমরা বিশ্বাস করতে পারবে না। বন্ধুরা, এই বিস্কিটটি তৈরি করে তোমরা চায়ের সাথে সবসময় খেয়ে নিতে পারবে, আর বাচ্চাদের হাতে ধরিয়ে দিলে তারা কিন্তু দারুণ প্রশংসা করবে। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি ভিডিওটি শুরু করে দিচ্ছি। তার আগে আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে বলছি, ভিডিওটি খুবই ছোট, প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে। এখন আমি মূল রেসিপি শুরু করে দিচ্ছি। আজকে বিস্কিট তৈরি করার জন্য প্রথমে 2টি ডিম নিয়েছি। বন্ধুরা, তোমরা একটি ডিম দিয়েও কিন্তু এই বিস্কিটটি বানিয়ে নিতে পারবে। এখন আমি একে একে ডিমগুলো ভেঙে নিচ্ছি। ভেঙে তারপর এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি আস্ত চিনি নিয়েছি, তোমরা চাইলে চিনির গুঁড়া নিতে পারো। তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এখন আমি সবগুলো উপকরণ একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে করে 3 থেকে 4 মিনিটের মতো বিট করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে গিয়েছে। আমার চিনিটা গলাতে সময় লেগেছিল 3 থেকে 4 মিনিট। বন্ধুরা, আস্ত চিনি যদি এখানে থাকে তাহলে কিন্তু বিস্কিটগুলো ভালো হবে না। দেখো, আমি এভাবে করে বিট করে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিব ময়দা। বন্ধুরা, তোমরা ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু বিস্কিটগুলো বানিয়ে নিতে পারবে। এতে করে কোনো সমস্যা হবে না, দারুণ সুন্দর হবে। 2টি ডিমের মধ্যে আমি মেজারমেন্ট কাপ দিয়ে 1.5 কাপ ময়দা নিয়ে নিব। ময়দাটা দেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব কালো জিরা। বন্ধুরা, বিস্কিটের মধ্যে যদি তোমরা কালো জিরা দিয়ে দাও তাহলে কিন্তু খেতে দারুণ হয়ে থাকে। তার সাথে দিয়ে দিচ্ছি একটি গুঁড়া দুধের প্যাকেট। বন্ধুরা, এই প্যাকেটটার দাম হচ্ছে 10 টাকা। তোমরা যে কোনো অলিগলির দোকানে গেলেই এই প্যাকেটটা পেয়ে যাবে, দিয়ে দিতে পারো। আর হাতের কাছে যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। বন্ধুরা, আবার সবগুলো উপকরণ দেওয়ার পর আমি এখন হাত দিয়ে সুন্দর একটা টাইট ডো তৈরি করে নিব। আমরা যেমন রুটি বানানোর জন্য ডো তৈরি করে নিই, ঠিক সেরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এভাবে করে হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে তারপর ডোটা তৈরি করে নিতে হবে। দেখো, প্রথমে একটু বেশি আটালো লাগবে, এতে করে চিন্তার কোনো কারণ নেই। কিছুক্ষণ মাখালে হাত থেকে সেটা আপনা আপনি ছেড়ে যাবে। বন্ধুরা, তোমরা যদি আরও কোনো রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আমি চেষ্টা করব তোমাদের মন মতো রেসিপি তৈরি করার জন্য। দেখো বন্ধুরা, কিছুক্ষণ এভাবে মাখানোর পর এরকম একটা টাইট ডো হয়ে গিয়েছে। আরও কিছুক্ষণ মাখালে এটা হাত থেকে একদমই ছেড়ে আসবে, দেখতে পারবে কত সুন্দর একটা ডো হয়ে যাবে। দেখো, কিছুক্ষণ মাখানোর পর কিন্তু এরকম হয়ে গেছে, আর হাত থেকে কিন্তু পুরোপুরি ছেড়ে গিয়েছে। এখন আমি এখান থেকে মাঝ বরাবর ভাগ করে নিব। ভাগ করে নিয়ে তারপর একটা বেলনা আর পিঁড়ির উপর নিয়ে সুন্দর একটা রুটি তৈরি করে নিব। দেখো, আমি মাঝ বরাবর ভাগ করে নিয়েছি। একসাথে করে এত বড় রুটি বানানো যাবে না, তার জন্য আমি অর্ধেকটুকু নিয়ে একটা পিঁড়ির উপর নিয়ে নিচ্ছি। তারপর কিছুক্ষণ ডলে ডলে একটু গোল করে নিচ্ছি। এখন একটা বেলনার সাহায্যে বেলে মিডিয়াম সাইজে একটা রুটি বানিয়ে নিব। বন্ধুরা, দেখতেই পারবে আমি কেমন মোটা সাইজের একটা রুটি করে নিই। এটি কিন্তু অতিরিক্ত পাতলা রুটি বানানো যাবে না, যেহেতু আমরা বিস্কিট তৈরি করব। তো এভাবে করে রুটিটা বানালে খুব সহজেই বিস্কিটগুলো তৈরি করে নেওয়া যাবে। তো আমার প্রায় রুটিটা বানানো হয়ে গেছে। আমি এখানে একটা ডিজাইন তুলে নিব। বন্ধুরা, দেখো বন্ধুরা, আমার রুটি বানানো হয়ে গিয়েছে। এখন আমি ডিজাইনটা তুলে নিব। তার জন্য এরকম একটা ছুরি নিয়েছি আর এভাবে করে লম্বা লম্বি একটা দাগ টেনে দিচ্ছি। দেখো আমি কিভাবে ডিজাইনটা তুলে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা যদি ডিজাইনটা পছন্দ না করো তাহলে ডিজাইনটাকে বাদ দিয়ে দিতে পারো, তবে ডিজাইনটা দিলে অনেকটাই সুন্দর লাগে। দেখো বন্ধুরা, প্রায় আমার ডিজাইনটা তোলা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো বিস্কিট আকারে কেটে নিব। তার জন্য প্রথমে একটা কুকি কাটার নিতে হবে। বন্ধুরা, তোমাদের হাতের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে তোমরা বোতলের ছিপি অথবা গ্লাস দিয়েও এগুলো ডিজাইন তুলে নিতে পারবে। তবে প্রথমে একটু পিঁড়ি থেকে এভাবে করে রুটিটা তুলে নিতে হবে। দেখো, আমি তুলে তারপর আবারও রেখে দিয়েছি। এখন আমি একটা কুকি কাটারের সাহায্যে বিস্কিটগুলো তৈরি করে নিব। বন্ধুরা, তোমরা যদি এর চাইতে বড় সাইজে বিস্কিট তৈরি করতে চাও তাহলে এর চাইতে বড় সাইজে যে কুকি কাটারগুলো আছে সেগুলো দিয়ে তুলে নিতে পারো। আবার চাইলে ছুরির সাহায্যে চার কোনাকুনি করেও বিস্কিটগুলো বানিয়ে নিতে পারবে। তোমাদের পছন্দ মতো করে এভাবে করে বিস্কিট বানিয়ে নিবে। শুধু উপকরণগুলো এক দিবে, তাহলে বুঝে নিবে সব রকম বিস্কিটই বানিয়ে নিয়ে যাবে এই ডো দিয়ে।
বন্ধুরা দেখো, আমি একে একে একটা একটা করে বিস্কিট বানিয়ে নিচ্ছি, আর এভাবে করে বাকি ডো দিয়েও আমি বিস্কিটগুলো তৈরি করে নিব। তবে বন্ধুরা, এই বিস্কিটগুলো খেতে কিন্তু দারুণ হয়ে থাকে। আমি আবারও বলছি, তোমরা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো বিস্কিট বানানো কতটা সহজ, আর কত সহজভাবে এই বিস্কিটগুলো তৈরি করে নেওয়া যাবে। তো আমার বিস্কিটগুলো বানানো শেষ হয়ে গিয়েছে, যে বাকি অংশটুকু আছে সেটা দিয়েও আমি কিন্তু আবারও রুটি বানিয়ে বিস্কিট তৈরি করে নিব। এখন আমি সবগুলো বিস্কিট একটা প্লেটে তুলে নিব, আর সবগুলো বিস্কিট একসাথে করে তুলে নিয়ে দেখাচ্ছি সবগুলো বিস্কিট তৈরি করার পর কতটা সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, প্রতিটি বিস্কিটের উপর ডিজাইনটা কিন্তু দারুণ লেগেছে, আর একটা জিনিসের ডিজাইনের উপর নির্ভর করে খেতে কতটা মজার হতে পারে। এখন আমি বিস্কিটগুলো ভেজে নিব। তার জন্য চুলায় আগে থেকে তেল বসিয়ে তেলটাকে হালকা আঁচে গরম করে নিয়েছি, আর সেই গরম তেলেই আমি বিস্কিটগুলো ভেজে নিব। আর বন্ধুরা, তেলটাকে হালকা আঁচে গরম করে নিতে হবে। অতিরিক্ত গরম তেলে বিস্কিটগুলো ছেড়ে দিলে উপর থেকে অনেকটা কালার চলে আসবে, আর ভিতরে একদমই কাঁচা রয়ে যাবে। তার জন্য চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর বিস্কিটগুলো ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি একে একে সবগুলো বিস্কিট দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, যতক্ষণে আমি বিস্কিটগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব, ততক্ষণে তোমাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ রইল, প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করো। আর তার সাথে আমি আবারও বলছি বন্ধুরা, তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে নতুন কোনো রেসিপি দেখার জন্য, প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো। আমি চেষ্টা করব তোমাদের মন মতো রেসিপি নিয়ে চলে আসার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লেগেছিল কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর তার সাথে বলছি, আমার যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, তাহলে প্লিজ বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখে ভালো লাগলে আমার বন্ধু হয়েছে। দেখো, কথা বলতে বলতে কিন্তু প্রায় বিস্কিটগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখো বিস্কিটের কালারটা কতটা সুন্দর হয়েছে, আর কতটুকু ফুলে গিয়েছে। আর এই বিস্কিটটা বানিয়ে তোমরা অনায়াসে 3 থেকে 4 মাস ঘরে সংরক্ষণ করে রেখে খেতে পারবে। একদম বাজার থেকে কেনা মুচমুচে বিস্কিটের মতো এই বিস্কিটটাও ঘরে সংরক্ষণ করে রাখতে পারবে। দেখো বন্ধুরা, এভাবে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি বিস্কিটগুলো সুন্দর একটা কালার আসা পর্যন্ত এভাবে করে ভেজে নিচ্ছি। এভাবে করে 2 থেকে 3 মিনিট বিস্কিটটি ভেজে নিলে বিস্কিটগুলো একবার রেডি হয়ে যাবে। দেখো, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন আমি একটা ছাকনা দিয়ে সবগুলো বিস্কিট তুলে তারপর আমি সার্ভ করে দেখাবো সবগুলো বিস্কিট ভেজে নেওয়ার পর কতটা মুচমুচে আর কত সুন্দর হয়েছে। বন্ধুরা দেখো, আমি তেল ঝরিয়ে ঝরিয়ে এভাবে করে বিস্কিটগুলো তুলে নিচ্ছি, আর একটা প্লেটের উপর তুলে নিব। আমি প্লেটের উপর টিস্যু পেপার রেখে তারপর বিস্কিটগুলো রেখে দিচ্ছি, যাতে করে বিস্কিটের ওপর এক্সট্রা তেলটা থাকলে সেটা টিস্যু পেপারে টেনে তুলে নেই। এতে করে বিস্কিটগুলো খুব সহজেই মুচমুচে হবে, আর খুব তাড়াতাড়ি খাওয়া যাবে। তো এখন আমি সবগুলো বিস্কিট একসাথে করে নিয়ে চলে এসেছি। বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে, তোমরা বিশ্বাসই করতে পারবে না, এটা হাতের তৈরি বিস্কিট। তোমরা বাজার থেকে যেমন বিস্কিট কিনে নিয়ে এসো, তার চেয়ে দ্বিগুণ স্বাদের বিস্কিট বানিয়ে দেখালাম। তো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। আমি যতক্ষণে বিস্কিটগুলো ভেঙে দেখাবো আর একটু ভালো করে দেখাচ্ছি, ততক্ষণে তোমাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ রইল, প্লিজ বন্ধুরা আজকের রেসিপিটি কেমন হয়েছিল কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়ে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রেখো আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, আমার চ্যানেলে আরও বিস্কিট রেসিপি আছে, আরও কেক রেসিপি আছে, তোমরা চাইলে একটা বার হলেও ঘুরে আসতে পারো। তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করে দেখে নিও কেমন রেসিপি বানিয়েছিলাম আমি। তো দেখো ভেঙে ভেঙে দেখাচ্ছি। এখন আমার বিদায় নেওয়া পালা। আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণে সবার কাছে বলছি খোদা হাফেজ।